হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে Zkteco এর অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস নিয়ে কথা বলবো। Zkteco স্পিড ফেজ যেটা V4L TI নিয়ে কথা বলবো, যেটা আপনি ফুল আপগ্রেড করা হয়েছে। এটা ফুল আপগ্রেড উইথ V4L এর লাইট ভার্সনটা আপগ্রেড করা হয়েছে। লাইট ফেস রিকগনাইজিং টার্মিনাল, এটার সাথে আসলে ফেস রিকগনাইজিংয়ের সাথে আপনার টেম্পারেচারটা অ্যাড করা হয়েছে, যা থার্মাল ইমেজিং করার জন্য আসলে যাদের এই কোভিড টাইমে থার্মাল ইমেজিং করার জন্য যেটা আসলে টিআই মোডটা আসলে অ্যাড করা হয়েছে। তো চলুন দেখি এটার কি কি ফিচার আছে, কি কি টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে এবং কিভাবে আপনি এটা কাজ করবে। এখানে দেখতেই পাচ্ছেন যা ডিভাইস স্মার্ট ফেশিয়াল রিকগনাইজিং অ্যালগোরিদম and thermal imaging feature with the latest computer version of technology. The rapidly recognizing both facial and palm, মানে আপনি হাতের তালু এবং আপনি ফেস দুইটাই ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি এটার আসলে বাকি ফিচার গুলা কি কি আছে। এটার ফ্রন্ট ভিউ এবং এটার ব্যাক ভিউটা আসলে এরকম। তো চলুন দেখি আরো কি কি ফিচার আছে, দেখি প্যারামিটার গুলো আসলে কি আছে। এটা আরো একটু দেখে আসি ফাঁকে যে আরো কি কি ফিচার আছে। এটা দেখতেই পাচ্ছেন যে এটা ফেস এন্ড প্লাম ভেরিফিকেশন করার জন্য আসলে এটা টেম্পারেচারকে ইমেজিং টেম্পারেচার ইমেজিং করার জন্য, টেম্পারেচার ডিটেক্ট করার জন্য। আপনি যদি ফেস মাস্ক পরেন তাহলে সে ডিটেক্ট করতে পারবে, আপনাকে টেম্পারেচার ডিটেকশন করতে পারবে। এবং এটা হাইজেনিক, টাচলেস, যেহেতু এটা হাইজেনিক খুবই। এবং এটার ডিস্টেন্স আপনি 120 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে মেজার করতে পারবে এবং এটা টেম্পারেচার ডিটেকশন করতে পারবে লেস দেন 0.1 সেকেন্ডে। এটা আপনার টেম্পারেচার ডিটেক্ট করতে পারবে। তো এই ছিল মোটামুটি স্ট্যান্ডার্ড ফিচার। এবার দেখে টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো কি আছে। এটা ডিসপ্লেটা আছে, যে ডিসপ্লে আছে আপনার 4 ইঞ্চি টাচলেস ডিসপ্লে আছে একটা। আর ফেস ক্যাপাসিটি আছে 800 প্লাম, হাতের তালু আপনার 800, এবং ট্রানজ্যাকশন আপনি 1.5 লাখের মতো ট্রানজ্যাকশন করা যাবে। অপারেটিং সিস্টেম লিনাক্স এর অপারেটিং সিস্টেম এটা। এবং স্ট্যান্ডার্ড ফাংশন যেটা আছে, আইডি কার্ড ব্যবহার করতে পারবেন, এডিএমএস ব্যবহার করতে পারবেন, টি9 ইনপুট দিতে পারবেন, ডিটিএস ইনপুট দিতে পারবেন। ক্যামেরা আছে, 9 ডিজিটের ইউজার আইডি ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস লেভেল করা যাবে, গ্রুপ করা যাবে, হলিডেজ করা যাবে, এনটি পাসবাক করা যাবে, রেকর্ড কোয়ারি করা যাবে, টেম্পার সুইচ অ্যালার্ম করা যাচ্ছে এবং মাল্টিপল ভ্যাকেশন মোডে এটা রান করা যাবে। এবং এটা 3-in-1 প্লাম রিকগনাইজ করা যাবে, এটা হাতের তালু রিকগনাইজিং করা। এবং হার্ডওয়্যার, যেসব হার্ডওয়্যার ব্যবহার করা যাবে এই ডিভাইসের সাথে, যেসব হার্ডওয়্যার আছে আর কি এই ডিভাইসের সাথে, সেটা হলো এটার যে প্রসেসরটা আছে সেটা আপনার 900 মেগাহার্জ এর ডুয়াল কোর প্রসেসর আছে একটা। মেমোরি আছে, র্যাম যেটা আছে সেটা 512 মেগাবাইটের র্যাম আছে একটা। এবং 512 ফ্ল্যাশ করা যাবে। 2 মেগাপিক্সেলের বায়োক্যাল ক্যামেরা আছে, অ্যাডজাস্টেবল লাইট ব্রাইটনেস এলইডি। কমিউনিকেশন করা যাবে, কমিউনিকেশনের জন্য এটা টিসিপি আইপি ব্যবহার করা যাবে, ইউএসবি হোস্ট বা ওয়াইফাই কানেক্ট করা যাচ্ছে। এবং আউটপুটের জন্য আরএস 485 কানেক্টর ইউজ করা যাচ্ছে। এবং অ্যাক্সেস কন্ট্রোলটা ইন্টারফেস হিসাবে আপনি থার্ড পার্টি ডোর লক ব্যবহার করতে পারবেন, ডোর সেন্সর ব্যবহার করতে পারবেন। কি কি ব্যবহার করা যাবে এটা আমি ডিটেইলে আরো বলবো, তো এখানে আমি শর্টকাট দেখে রাখি আসলে। যে আপনার ডোর সেন্সর ব্যবহার করতে হবে, এক্সিট বাটন, অ্যালার্ম ব্যবহার করা যাবে, অক্সিলারি ইনপুট দেওয়া যাবে। এবং অপশনাল ফাংশন যেটা আছে, এগুলো অ্যাড করতে হয় আসলে, এগুলো অ্যাড করা থাকে না, এগুলো অপশনাল। যেমন আপনি আইডি কার্ড অ্যাড করতে পারেন এবং আপনি ভিডিও ইন্টারকম অ্যাড করতে পারেন, ডাইনামিক কিউআর কোড ব্যবহার করতে পারেন। ফেসিয়াল রিকগনাইজিং স্পিড আছে যেটা, সেটা আপনি লেস দেন 1 সেকেন্ডের ভিতরেই আপনি এটাকে 1 সেকেন্ডেরও কম সময় আপনাকে সে আইডেন্টিফাই করতে পারবে। এবং বায়োমেট্রিক অ্যালগোরিদম যেটা আছে, জেডকে ফেস ভার্সন 5.8 অথবা জেডকে প্লাম ভার্সন 12.0। এবং এসি অ্যাডাপ্টার যেটা আছে, এসি অ্যাডাপ্টারটা আপনি অ্যাডাপ্টার যে 12 ভোল্ট 3 এম্পিয়ারের একটা ডিসি অ্যাডাপ্টার আছে। এবং অপারেটিং হিউমিডিটি আছে 10% থেকে 90% পর্যন্ত। অপারেটিং টেম্পারেচার আছে 16 ডিগ্রি থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। এবং ডাইমেনশন আছে 72.9 বাই 213.8 বাই 28। এবং সাপোর্টেড সফটওয়্যার, যেসব সফটওয়্যার এই ডিভাইসে সাপোর্ট করে সেটা হলো জেডকে
এক্সিস আইবিএস এবং জেডকে বায়ো সিকিউরিটি অপশনাল আর ডাইনামিক কিউআর কোড। এর সাথে আরো যেসব ফিচার আছে সেটা হলো আপনার আপনার যেগুলোর সাথে অ্যাড করা যাচ্ছে যে সেটা আপনি ডোর লক অ্যালার্ম অ্যাড করতে পারবেন, স্মোক ডিটেক্টর অ্যাড করতে পারবেন এবং এটার সাথে আপনি আরো অ্যাড করতে ডোর লক, ডোর সেন্সর, এক্সিট বাটন, কার্ড রিডার এবং অবশ্যই মানে যে ডাইনামিক কিউআর কোড বা মোবাইল অ্যাপ থেকে আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি ডাইমেনশনটা অলরেডি বলছি, এটা ইউজিং ডিস্টেন্স এটা আছে সেটা আমি বলছিলাম যে 30 সেন্টিমিটার থেকে 120 সেন্টিমিটার ডিস্টেন্স এবং হাইট আপনি 150 সেন্টিমিটার হাইট পর্যন্ত আপনি এটা কানেক্ট করতে পারবেন, যেটা 150 সেন্টিমিটার, যেটা আপনার 120 সেন্টিমিটার দূরে, যেটা 200 সেন্টিমিটার গিয়ে দাঁড়াবে, এই পর্যন্ত আসলে এটা ডিটেক্ট করতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার যদি ডিভাইস দরকার হয় আমাদেরকে ফোন করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন বা আপনারা ডিরেক্টলি কিনতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই ডিভাইস সম্পর্কে আরো কিছু যদি জানার থাকে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে এর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।